আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করে হলেও তোমরা সুদ ছাড়ো, সুদ খায়ও না। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ঈমানওয়ালা হয়ে থাকো, ঈমানদার হয়ে থাকো, আমি আল্লাহর উপরে যদি ঈমান এনে থাকো, তাহলে আমি আল্লাহকে ভয় করে তোমরা সুদকে ছেড়ে দাও, কখনো সুদ খায়ও না। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলতেছেন, তোমরা যদি ঈমানদার হয়ে থাকো, তোমরা যদি ঈমানওয়ালা হয়ে থাকো, আমি আল্লাহর উপরে ঈমান এনে থাকো, তাহলে সুদকে ছেড়ে দাও। তোমরা যদি সুদ খাও আর আমি আল্লাহর উপরে ঈমান আনো, এই ঈমান আনার কোনো কাজে আসবে না। কারণ সুদ খাওয়া মানে আল্লাহর বিপক্ষে অবস্থান নিয়ে আল্লাহর সাথে যুদ্ধ করা। নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করছি মহান বারী তাআলার দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজ শুক্রবার পবিত্র জুমার দিন, জুমার নামাজ আদায় করার লক্ষ্যে অত্র জামে মসজিদে সময় মতো আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইছে। পাঠানোর পরে আপনি আমি কি খাবো, কি পরবো, চিকিৎসার জন্য কি ব্যবস্থা নিব, সব কিছুর আঞ্জাম আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর সমস্ত মাখলুক তার খাদ্য এবং চিকিৎসা সম্পর্কে জ্ঞাত আছে। আমরা যারা মানুষ আছি, আমাদের জন্য চিকিৎসা ব্যবস্থাটা এক ধরনের, অন্যান্য মাখলুক যারা আছে তাদের চিকিৎসার ধরনও আর এক রকমের। এটা কুকুর, সে জানে তার কোন রোগের জন্য কোন ঘাসটা খেলে তার রোগের পরিষেধক হবে, এটা কুকুর জানে। আল্লাহ তাআলা তাকে জানায় দিয়েছেন। তদ্রূপ প্রাণীকুলগুলো জানেন তার কোন চিকিৎসার কি ব্যবস্থা নিতে হবে, আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। এই সব কিছুর আঞ্জাম যে আল্লাহ দিছেন, প্রশংসার উপযোগী একমাত্র সে আল্লাহ। এই জন্যে শুকরিয়া আদায় করা, আল্লাহ তাআলার নিয়ামত রাজিগুলো ভক্ষণ করে, উপভোগ করে শুকরিয়া আদায় করা। কেউ যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তার নিয়ামতের খাজানা, নিয়ামতের পরিধি আরো বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। যে যত বেশি শুকরিয়া আদায় করবেন, তার নিয়ামত তত বেশি বাড়বে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। তোমাদের মধ্যে যদি কেউ শুকরিয়া আদায় করে, অবশ্যই অবশ্যই আমি তার জন্য নিয়ামতগুলো আরো বেশি বাড়ায়া দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর কেউ যদি শুকরিয়া আদায় করতে ভুলে যায়, কেউ যদি মনে করে আমি কামাই করি, আমি খাই, আমার টাকা দিয়ে চিকিৎসা নেই, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করব কেন? তাহলে সে
অবশ্যই কঠিন থেকে কঠিন শাস্তির সম্মুখীন হবেন। ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলেন আমার আযাব অত্যন্ত কঠিন আযাব। এজন্য শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা এক নম্বরে হলো নিয়ামত আরো বাড়ায়া দিবেন, দুই নাম্বার হলো আল্লাহ তাআলা কঠিন শাস্তি থেকে তাকে মাফ করে দিবেন। তাহলে শুকরিয়া আদায় আমরা তিন ভাবে করতে পারি। একটা হলো মুখের দ্বারা, ইকরার বিল লিসান, মুখের দ্বারা আমরা শুকরিয়া আদায় করতে পারি। আপনি এক ঢুক পানি খাইলেন, বিসমিল্লাহ বলে শুরু করলেন, আল্লাহর নামে শুরু করলেন, এবং পানি খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বললেন। শুরুতেও আপনি বললেন যে আমি আল্লাহর নামে পানি খাওয়া শুরু করলাম, খাওয়ার পরে আপনি বললেন আল্লাহ তুমি এত সুন্দর পানি আমাকে খাওয়াইলা, এজন্য আমার যত ইবাদত আছে, যত প্রশংসা আছে সব তোমার জন্য। তখন আল্লাহ খুশি হন। এজন্য একটা হলো ইকরার বিল লিসান, আর একটা হলো আমাল বিল আরকান, কাজের মাধ্যমে, কাজের মাধ্যমে শুকরিয়ার বহির প্রকাশ করা। আপনি কাজ করলেন না, শুধু মুখে মুখে বললেন, এটা শুধু একদিক দিয়ে হলো, অন্য দিক দিয়ে পূর্ণ হবে না। এই জন্য আমাল বিল আরকান, কাজের মাধ্যমেও শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর দেওয়া সমস্ত বিধানগুলো, হুকুম আহকামগুলো মনে প্রাণে বিশ্বাস করে আমলে পরিণত করলে এটাও এক ধরনের শুকরিয়া। এই জন্য আপনাকে আমাকে যিনি খাওয়ান তিনি কে? আমাদের রিজিকের মালিক কে বলেন? আল্লাহ। আল্লাহই একমাত্র আমাদের রিজিক দানকারী। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ তাআলা হলেন উত্তম রিজিক দাতা। আল্লাহ তাআলাই আপনাকে খাওয়ান। এইজন্য গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম যে যেহেতু আল্লাহই খাওয়ান, আল্লাহই রিজিক দান করেন, তাহলে কোন রিজিক তালাশ করব, হালাল না হারাম? হালাল রিজিক তালাশ করব। হালাল হালাল রিজিক যদি তালাশ করি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবেন। অল্প টাকার মধ্যে বরকত দিবেন, অল্প টাকা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে স্বাচ্ছন্দ্যে চলার ব্যবস্থা করে দিবেন। আর যদি হারাম পন্থায় কামাই করেন, 1000 কোটি টাকার মালিক হলেও আপনার অভাব জিন্দেগিতে শেষ হবে না। আপনারা না অনেক সময় উদাহরণ দেন যে হুজুরদেরকে আল্লাহ চালা, কারণ হুজুরদের যে রিজিকটা এটা হালাল। আপনারা যদি হাদিয়াও দেন, হুজুরকে যে টাকাটা হাদিয়া দেন, ভালো যে টাকাটা এটাই তো দেন, দেন না? মসজিদে যে টাকাটা দেন এটা ভালো টাকাটা দেন না? যে টাকা থেকে হুজুর বেতনটা নিতেছেন এটাও হালাল। যেই বেতনটা, যেই টাকাটা আপনারা হাদিয়া হিসাবে দান করেন এটাও ভালো টাকা। হুজুরকে যখন দাওয়াত দিয়ে খাওয়ান, চেষ্টা করেন ভালো টাকা থেকেই খাওয়ানো, করেন না? এই জন্য উনারা যেহেতু উনাদের টাকাটা হালাল, খাবারটা হালাল, এই জন্য হুজুররা অত্যন্ত স্বাচ্ছন্দ্যে চলতে পারে। আলহামদুলিল্লাহ। হুজুরদের লেবাস, পোশাক, চলন বলন আপনারা চিন্তাই করবেন না যে সে যে অল্প টাকা দিয়ে পুরা মাস কিভাবে কাটিয়ে দেয়। আপনারা এখানে অনেকে আছেন আমার সেই যে 3 ডাবল বেতন বেশি পান, কিন্তু চলার ক্ষেত্রে একটু হিসাব করে দেখেন। আলহামদুলিল্লাহ, কারণ এই টাকাটা হালাল। হালাল পন্থায় অল্প রিজিকে, অল্প কামাই আল্লাহ এত বরকত দান করেন, স্বাচ্ছন্দ্যে চলতে যা কিছু দরকার আল্লাহ এর মধ্যেই দিয়ে দেন। এই জন্য রিজিক তালাশ করবো কোনটা? হালাল। আমাদের দেশে সবচাইতে বেশি সমস্যা হলো সুদের সমস্যা।
সুদটা এটা এমন ভাবে ছড়াইছে, এমন ভাবে আপনার আমার মেধায়, আপনার আমার কাজে কর্মে কর্মক্ষেত্রে এমন ভাবে জড়ায় গেছে, কোনটা যে সুদ আর কোনটা সুদ না এটা নির্বাচন করা অনেক কষ্টের বিষয় হয়ে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুদকে আল্লাহ ধ্বংস করে দেন, মিটাইয়া দেন, নিস্তেনাবুদ করে দেন। যারা সুদ খাইবে, যারা সুদের কারবার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদটাকে, টাকাটাকে একেবারে মিটাইয়া দিবেন, ধ্বংস করে দিবেন। ওয়ায়ুরবিস সাদাকাত, এবং যারা দান করবে, যাকাত দিবে, সদকা করবে, তাদের সম্পদের মধ্যে আল্লাহ বরকত দিবেন। এই জন্য যারা সুদ খায় তারা ধ্বংস হয়, তারা গরিব হয়, আর যারা দান করে যাকাত দেন তারা ধনী হয়। কথাটা অনেকের বুঝে আসছে না? ঠিক না? সুদে যদি আপনি 100 টাকা লাগান, 1 মাস পরে আপনি 120 টাকা পাইতেছেন। হ্যাঁ, 1000 টাকা লাগাইলে 1 মাস পরে আপনি 1200 পাইতেছেন, 1100 পাইতেছেন, 100 টাকা বাড়ছে। ঠিক না? প্রকাশ্যে বাহ্যিকভাবে দেখতেছেন যে 100 টাকা বেড়ে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা। যারা সুদ খায়, দুনিয়ার মানুষ বুঝুক আর না বুঝুক, জানুক আর না জানুক, বুঝে আসুক আর না আসুক, এটাই সত্য যে আমি সুদখোরকে, সুদী যারা কারবার করে তাদেরকে, সুদের টাকাগুলোকে, সম্পদকে আমি আল্লাহ ধ্বংস করে দেই, মিটায়া দেই, নিস্তেনাবুদ করে দেই। আমি আল্লাহ সুদের যত সম্পদ আছে সবগুলোকে ধ্বংস করে দেই। এটা আমরা হয়তো বাহ্যিকভাবে দেখি না, কিন্তু কোরআনে আল্লাহ বলছেন। আরে কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন লা রাইবা ফি, আমি কোরআনের মধ্যে যা কিছু বলছি সব সত্য, কোন ধরনের সন্দেহের অবকাশ নাই। সুবহানাল্লাহ। কোরআনের শুরুতেই তো আল্লাহ বলছে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। কোরআনুল কারীমের শুরুতেই আল্লাহ দিয়েছেন দুনিয়ার সমস্ত কিতাবগুলোর মধ্যে, কিতাব লেখার পরে শেষে গিয়ে ভূমিকার শেষে দিয়ে অক্ষমতা প্রকাশ করে, কিন্তু কোরআন এটা এমন একটা কালাম যেটার শুরুতেই আল্লাহ শুনছেন যে লা রাইবা ফি, আমি এই কিতাবের মধ্যে যা লিখছি সব সত্য, সন্দেহাতীতভাবে সত্য। এই কোরআনের মধ্যে কোনো ধরনের সন্দেহের অবকাশ নাই। যেহেতু কোরআনে আল্লাহ চ্যালেঞ্জ করছেন, সেহেতু সেই কোরআনে আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আমি আল্লাহ সুদকে ধ্বংস করে দেই, মিটায়া দেই। এমন একটা রূপ দিবে, এমন একটা অসুস্থতা দিবে, মাদ্রাজ যেতে হবে, না হয় সিঙ্গাপুর। সারা জিন্দেগিতে সুদে যত টাকা কামাইছিল সব দিয়ে আসতে হবে, হয় কি হয় না? এমন জটিল কঠিন রূপ দিবে, তাকে দিবে অথবা তার সন্তানকে দিবে, অথবা তার এমন একটা মুসিবত আসে, এমন এক মামলা খাইবে, সারা জিন্দেগিতে যা কিছু কামাইছিল সব ধ্বংস হয়ে গেছে। মনে করেন কোটি কোটি টাকা দিয়ে একটা জায়গা কিনছে, কেনার পরে 1 বছর পরে প্রমাণ হয়েছে এই জায়গার মালিক আরেকজন। এই সারা জিন্দেগিতে যত টাকা কামাইছে সব শেষ, হয় কি হয় না? এটাই আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা। দুনিয়ার মানুষগুলো তোমরা শোনো, তোমরা জানো আর না জানো, বুঝো আর না বুঝো, বুঝে আসুক আর না আসুক, আমি আল্লাহ সুদকে মিটায়া দেই, নিস্তেনাবুদ করে দেই। ওয়ায়ুরবিস সাদাকাত, আর যারা দান করবে, দান করলে আমি আল্লাহ তার সম্পদকে বরকতপূর্ণ করে দিয়ে তার সম্পদকে আরো বাড়ায়া দিই। এটা কোরআনে আল্লাহ বলছেন। অথচ আল্লাহ কোরআনে বলছেন সুদকে আমি আল্লাহ মিটায়া দেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 7টা আয়াতের মধ্যে বলছেন সুদ হারাম, সুদ হারাম, সুদ হারাম। অথচ সুদটা এটা আপনার আমার জন্য ইন্টারেস্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা আপনার লভ্যাংশ হয়ে গেছে, লাভের অংশ হয়ে গেছে, মুনাফা হয়ে গেছে।
অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন আর সুদটাকে হারাম করে দিয়েছেন। সুদ এটা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ যদি সুদকে পরিহার করতে না পারে ফা ইল্লাম তাফআলু, তোমরা যদি সুদকে ছাড়তে না পারো ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে সুদকারী যেন আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে। নাউজুবিল্লাহ। একজন আর একজনের কিছু টাকা মেরে দিলেও ঝগড়া লাগে না? জমি জমা নিয়ে অনেক মনোমালিন্য হয়, কিন্তু একজন আর একজনের বিপক্ষে যুদ্ধের ঘোষণা করে না। যত লস হয় না কেন, যত রাগি উঠুক না কেন, একজন আর একজনকে যুদ্ধের জন্য ডাকে না। কিন্তু সুদ খাওয়া এটা এমন একটা গুনাহ, এমন একটা পাপ, এত ভয়ঙ্কর একটা পাপ, কেউ যদি সুদকে ছাড়তে না পারে সে যেন তার আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে। নাউজুবিল্লাহ। আপনি মুমিন, আপনি আল্লাহর উপর ঈমান এনে আবার আল্লাহর বিপক্ষে যুদ্ধ করেন, বলুন তো আপনার চাইতে নাফরমান এই দুনিয়াতে আল্লাহ কেউ রে বানাইছে নাকি? নমরুদ সে আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছিল। নমরুদ সে আল্লাহকে অস্বীকার করার কারণে, অস্বীকার করার ফলে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছে। কিন্তু তুমি কেমন মুসলমান? আল্লাহকে মানো, আল্লাহকে বিশ্বাস করো। অনেকে হাজি সাহেব, নামাজি সাহেব, তাহাজ্জুদ পূজা সাহেব, কুরআন শরীফ পড়নেওয়ালা সাহেব, উনিও সুদ খায়। এই যে আপনি এত সাপ হইলেন, সাপ হওয়ার পরেও যে সুদ খাইলেন, মনে রাখেন আপনি আপনার আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলেন। নাউজুবিল্লাহ। পাপের কিছু কিছু মাপ কাটি আছে, কিছু পাপের শাস্তি বেশি, কিছু পাপের শাস্তি একটু একটু হালকা। পাপের ধরন আছে, কিন্তু সুদ এটা এত ভয়াবহ শাস্তি হবে, এত ভয়াবহ পাপ, এত কঠিন ধরনের একটা পাপ। সুদ খাওয়া মানে আল্লাহর সাথে জিহাদ করা। এটা কি পরিমাণ গুনাহ হইতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করে হলেও তোমরা সুদ ছাড়ো, সুদ খায়ো না। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ঈমানওয়ালা হয়ে থাকো, ঈমানদার হয়ে থাকো, আমি আল্লাহর উপরে যদি ঈমান এনে থাকো, তাহলে আমি আল্লাহকে ভয় করে তোমরা সুদকে ছেড়ে দাও, কখনো সুদ খায়ো না। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলতেছেন তোমরা যদি ঈমানদার হয়ে থাকো, তোমরা যদি ঈমানওয়ালা হয়ে থাকো, আমি আল্লাহর উপরে ঈমান এনে থাকো, তাহলে সুদকে ছেড়ে দাও। তোমরা যদি সুদ খাও আর আমি আল্লাহর উপরে ঈমান আনো, এই ঈমান আনার কোনো কাজে আসবে না। কারণ সুদ খাওয়া মানে আল্লাহর বিপক্ষে অবস্থান নিয়ে আল্লাহর সাথে যুদ্ধ করা। নাউজুবিল্লাহ। এতে এত ভয়াবহ গুনাহ। কেউ যদি 1 দিরহাম সুদ খায়, একটা টাকা যদি সুদ খায়, একটা দিরহাম পরিমাণ কেউ যদি সুদ খায় জানা সত্ত্বে, কেউ যদি দিরহাম রিবান, একটা দিরহাম যদি সুদ কেউ খায়, ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু, সে যদি জানে, কোন মানুষ সে যদি জানে যে এটা সুদ, জানা শোনা সত্ত্বেও যদি কেউ 1 দিরহাম পরিমাণ সুদ খায়, সে যেন 36 বার জিনার গুনাহ করলো। নাউজুবিল্লাহ। অর্থাৎ 36 বার জিনা করলে যেই পরিমাণ গুনাহ, 1 দিরহাম সুদ খাওয়া এর চাইতে আরো ভয়ঙ্কর গুনাহ। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ আমি সুদ খাইতেছি ইন্টারেস্ট মনে করে। অনেকে বহু টাকা পয়সার মালিক, এই জন্য ব্যাংকের মধ্যে টাকা রেখে দিয়েছেন, 10 লাখ 20 লাখ রেখে দিয়েছেন।
আর প্রতি মাসে এখান থেকে ইন্টারেস্ট আসতেছে, আপনি এই টাকা খাইতেছেন, এই টাকা খায় আবার নামাজও পড়তেছেন, এই টাকা দিয়ে আবার হজও করতেছেন, আছে না নাই? আপনার টাকা থেকে ইন্টারেস্ট আসতেছে, এই ইন্টারেস্ট আপনি খাইতেছেন, এই টাকা দিয়ে আবার হজও করতেছেন, নাউজুবিল্লাহ বলেন। এই যে টাকা যদি জমা দেওয়ার পরে ব্যাংকে জমা রাখার পরে যদি ইন্টারেস্ট আসে, অনেক ব্যাংকের মধ্যে আবার লেখা ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক, অমুক ব্যাংক, তমুক ব্যাংক। এই ব্যাংকগুলোর আপনি সব লিস্ট নিবেন, নেওয়ার পরে যাচাই বাছাই করে এরপরে মুফতি সাহেব থেকে ফতোয়া নিয়ে এরপরে টাকা রাখবেন। কথা বুঝে? 10 লাখ টাকা যদি ঘরের ভিতরে রেখে দেন তাহলে তো ডাকাত ঢুকবে, আপনার জীবনের হুমকি আছে। এই জন্য টাকাটা তো রাখতে হবে এক জায়গায়। ব্যাংকগুলোর মধ্যে যদি রাখেন, এই বাংলাদেশ সহ বিশ্বের যে ব্যাংকগুলো আছে, কোটি কয়েকটা ব্যাংক ছাড়া বেশিরভাগ ব্যাংকের মধ্যে, যেগুলোর মধ্যে ইসলামী নামও আছে আবার, কিন্তু এগুলোর লেনদেনটা ইসলামিক হয় না। আমার কথাটা আজকে জানার পরে আপনি একজন ব্যাংক কর্মকর্তার কানে কানে একটু বললেন যে ভাই, আপনারা যে লিখে রাখছেন যে এখানে মুজারাবা পদ্ধতিতে ব্যাংকের লেনদেন হয়, আসলে কি মুজারাবা আপনাদের ব্যাংকে আছে কিনা? আপনার বন্ধুত্ব করবেন আগে, করার পরে আপনি কানে কানে তাকে বলবেন যে ভাই আসলে কি মুজারাবা পদ্ধতি ব্যাংকে আছে কিনা। তখন সে দেখেন কি উত্তর দেবে। হয়তো সে লজ্জা লুকায় ফেলবে, অথচ একটা মুচকি হাসি দিয়ে কথাটাকে এড়িয়ে চলবে, অথবা যদি আপনার যদি বন্ধু হয়ে থাকে সত্য কথাটা বলবে। তাহলে এই যে টাকা রাখলেন 10 লাখ, এই টাকাটা রাখতে পারেন একটা শর্তে, যে এখান থেকে কোনো লাভ আসবে না। যে টাকাটা রাখছেন ফালাকুম রুউসু আমওয়ালিকুম, মূল যে ধন, এই মূল ধনটাই আপনার থাকবে, এর অতিরিক্ত কোনো টাকা আপনি গ্রহণ করবেন না, এই শর্তে আপনি রাখতে পারেন। কিন্তু আপনি টাকা রাখছেন, মাসে মাসে ইন্টারেস্ট আনতেছেন হিসাব কইরা কইরা, আবার এই টাকা আপনি খাইতেছেন, মসজিদে মাদ্রাসায় দানও করতেছেন, এই টাকা দিয়ে হজও করতেছেন, উমরাও করতেছেন। আপনি নাউজুবিল্লাহ বলেন। এক দিরহাম সুদ খাওয়া মানে 36 বার জিনা করার চাইতেও ভয়ঙ্কর গুনাহ। জিনায়ের গুনাহের যত স্তর আছে প্রায় 70টার মতো স্তর আছে। সর্বনিম্ন স্তর হলো জিনা করছে যেন তার মায়ের সাথে জিনা করে, নাউজুবিল্লাহ। কোন সন্তান সে যদি পাগল হয়, উন্মাদ হয়, দুনিয়ার সব থেকে খারাপ সন্তানটাও, তাকে যদি কোটি টাকা দেওয়া হয়, তাকে যদি পুলিশে নিয়ে রিমান্ডেও নেওয়া হয়, এরপরেও মায়ের সাথে জিনা করবে না, ঠিক না? কিন্তু আপনি কেমন মানুষ, সচেতন মানুষ, মুমিন মানুষ, ইমানদার মানুষ, কালিমাওয়ালা মানুষ হওয়ার পরেও আপনি সুদ খাইতেছেন। অর্থাৎ আপনি যে সুদখোর, আপনার সুদ খাওয়ার কারণে আপনার সর্বনিম্ন যে গুনাহটা হইতেছে, নিজের মায়ের সাথে জিনা করলে যে পরিমাণ গুনাহ, এর চাইতে ভয়ঙ্কর গুনাহ আপনার আমলনামায় সর্বদা প্রতিনিয়ত ঢুকতেছে, নাউজুবিল্লাহ। এই জন্য সুদ খাইবেন না ছাড়বেন। কে কে সুদ খান আমি তো আর জানি না। আমার কথাটা হলো সত্য কথাটা মিম্বরে বসে বলা। কথাটা বুঝছেন না? আপনারা কেউ কেউ নারাজও হইতে পারেন, কিন্তু এই জন্য আমার চাকরি যাবে না কমপক্ষে। অনেক মসজিদে তো সুদের পক্ষে, কিন্তু সুদের বিপক্ষে আলোচনা করলে হুজুরের চাকরি চলে যায়, কমপক্ষে আমারটা যাবে না। কিন্তু আপনারা যারা রাগ করছেন, গুসা হয়েছেন, মনে মনে কষ্ট পাইছেন, মেহেরবানি করে সুদ ছাইরা দেন। মেহেরবানি করে সুদ ছাইরা দেন, না খায়া মইরা দেন, অসুবিধা নাই। কমপক্ষে সুদ ছাইরা দেন। সুদ খাইলে, সুদ তো হারাম। এক লুকমা হারাম খাইলে 40 দিন আপনি নামাজ না যত কিছুই করেন কিছু কাজে আসবে না। আপনি একটা জামা কিনছেন 40 দিরহাম দিয়ে, এর মধ্যে একটা দিরহাম সুদ আছে, হারাম আছে। আপনি এই জামা পরে যতদিন ইবাদত করবেন কিচ্ছু কাজে আসবে না। তাহলে আগে সুদ ছাড়েন। সুদ খাওয়া এটা মহাপাপ।
এই যে দেশে আযাব গজব আসতেছে আমাদের নাফরমানির কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুসিবত দিয়া পরীক্ষা করেন, রোগ দিয়া, ক্ষুধার্ত দিয়া পরীক্ষা করেন, ক্ষুধার্ত দিয়া পরীক্ষা করেন, অভাবে ফেলায়া পরীক্ষা করেন, দেখেন আপনি কি সুদ খান কিনা। এদের কারণ হলো যারা সুদ খায়, নিজেরা যারা সুদ খায়, যারা সুদি কারবার করে, যারা সুদ গ্রহণ করে, এবং যারা সুদি কারবারের লেখালেখি করে, এবং যারা সুদের কারবারের সাক্ষী হয়, এই সবার সমান পরিমাণ গুনাহ। নাউজুবিল্লাহ। যে সুদ দিছে সে তো খুশি, কারণ তার লাভ হবে, আর যে সুদ খাইছে তার দরকার ছিল এই জন্য নিয়ে সুদ খাইয়া পরে লাভ দিছে। কিন্তু সবচেয়ে আফসোসের বিষয় হলো যিনি লেখালেখি করছে আর যিনি সাক্ষী হয়েছে, এরা মাঝখান থেকে খামাখা তারা সুদের মতো মহা পাপটা সে গ্রহণ করে নিছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন, কখনো কখনো অনাবৃষ্টি দিয়াও আল্লাহ পরীক্ষা করেন। বনি ইসরাইলের সময় এরকম দুর্ভিক্ষ, বৃষ্টি নাই, জমিনগুলো ফেটে গেছে, গবাদি পশুগুলো খাবার খাবে এমন কোনো খাবার নাই, মানুষগুলো গরমে অস্থির হয়ে গেছে, ফসলগুলো নষ্ট হয়ে যাইতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, বললেন আল্লাহ গো কি করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি ময়দানে চলে আসো, তোমার জাতি যারা আছে সবাইকে নিয়ে ময়দানে চলে আসো, গবাদি পশুগুলো যেগুলো আছে এগুলো রৌদ্রের মধ্যে ময়দানে নিয়ে চলে আসো, এবং ইস্তিখারার মতো নামাজ পড়ে আমি আল্লাহর কাছে চাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম দিন বের হয়ে গেলেন, মোটামুটি ৭০,০০০ বনি ইসরাইল নিয়ে মাঠে গিয়া নামাজ পড়লেন, মুনাজাত করলেন, কোনো বৃষ্টি নাই। দ্বিতীয় দিন আবার মাঠে আসলেন, আবার দোয়া করলেন, কোনো বৃষ্টি নাই। তৃতীয় দিন আবার সবাই মাঠে আইসা দোয়া করলেন, কোনো বৃষ্টি নাই। মানুষগুলো বলা বলি করতে শুরু করলো, কেমন নবী এইটা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত কান্নাকাটির করার পরেও বৃষ্টি নাই, মনে হয় আল্লাহর সাথে তার সম্পর্ক কম। দেখেন না আমাদের দেশেও বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য দোয়া হইতেছে, কিন্তু বৃষ্টি হইতেছে না। এই জন্য যারা হুজুর তাদেরকে নিয়ে ট্রল করতেছে, আছে কি নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, 3 দিন পর্যন্ত দোয়া করছেন, কাম হয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু আড়ালে চলে গিয়া তুর পাহাড়ের কাছে গিয়া আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ তুমি আমাকে কেমন শরম দিলা, 3 দিন পর্যন্ত নামাজ পড়লাম, দোয়া করলাম, কিন্তু বৃষ্টি দিলা না। এই জাতি আমাকে অভিশাপ করবে, এই জাতি আমাকে কি মনে করবে, আমি তো জাতির কাছে লজ্জিত হয়ে গেলাম। এরা আমার দাওয়াত গ্রহণ করবে না, কারণ তারা বিশ্বাস করে নিচে তোমার সাথে আমার সম্পর্ক কম। ওগো আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শোনো, তোমার এই গোত্রের মধ্যে এমন একটা নাফরমান আছে, তোমার এই পুরা জাতির মধ্যে একটা নাফরমান আছে যে 40 বছর পর্যন্ত আমার বিরোধিতা করে আসছে। নাউজুবিল্লাহ বলেন। 40 দিন পর্যন্ত আমি আল্লাহর সাথে নাফরমানি করে আসছে, আমি আল্লাহর বিরোধিতা করে আসছে। এই জন্য ওই একজন ব্যক্তির কারণে আমি পুরা জাতির উপরে বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিছি। যতক্ষণ পর্যন্ত এই নাফরমান তোমাদের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর রহমতের বৃষ্টি দেব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিৎকার দিয়ে ঘোষণা করলেন, ইয়া মানাসাল্লাহ 40 সানা, হে অপরাধী পাপিষ্ঠ কে আছো যে 40 দিন পর্যন্ত 40 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করতেছো, তুমি বেরিয়ে যাও। কারণ তুমি যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবা আমরা যত দোয়া করি না কেন দোয়া কবুল হবে না, তুমি বেরিয়ে যাও। যিনি নাফরমান সে চিন্তা করলো, গো আল্লাহ 40 সানা ফামাহালতানি
ফাজিতুকা তাইবান ফাআকবিলনি। আল্লাহু আকবার। ওই ব্যক্তি চিন্তা করতেছে, ওগো আল্লাহ, আমার তো সর্বনাশ হয়ে যাবে। আমি যদি ৭০,০০০ মানুষ থেকে আলাদা হয়ে যাই, মানুষগুলো আমাকে অভিশাপ করবে, অভিসম্পাত করবে যে সে এত বড় নাফরমান, যার কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেয়। জাতির কাছে, সমাজের কাছে আমি ছোট হয়ে যাব। এই জন্য ওগো আল্লাহ, শোনো, আমি এই মুহূর্তে তওবা করলাম, আমি জিন্দেগিতে আর কোনো নাফরমানি করব না। তুমি আমাকে মাফ করে দাও। আর ২২ সানা ফামাহালতানি, ৪০ বছর গুনাহ করছি, আমাকে তুমি অবকাশ দিছো। ফাজিতুকা তাইবান ফাআকবিলনি, এই মুহূর্তে আমি তওবা করলাম, মেহেরবানি করে তুমি আমাকে আমার তওবাটা কবুল করে নাও। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার লজ্জিত হইলেন আর বললেন, ওগো আল্লাহ, এতদিন পর ৩ দিন পর্যন্ত দোয়া করলাম, বৃষ্টি দিলা না। তুমি বললা এখানে একজন নাফরমান আছে, তাকে বাহির না করা পর্যন্ত বৃষ্টি দিবা না। কই, কেউ তো বাহির হইল না, কিন্তু বৃষ্টি তুমি কেন দিলা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো মুসা, শোনো, যার কারণে, যার জন্য পুরা জাতির উপরে আমি রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, তার কারণে আমি আল্লাহ দ্বিতীয়বার আবার রহমতের বৃষ্টি চালু করে দিলাম। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহ, কে এমন ব্যক্তি যার কারণে তুমি বৃষ্টি বন্ধ করলা? আর কে এমন ব্যক্তি যার তওবাটা এমন ভাবে কবুল করলা, সাথে সাথে বৃষ্টি দিয়ে দিলা? আমি একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না 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 মুসা, শোনো, ওই লোকটা মানুষের কাছে লজ্জিত হবে, এই কারণে সে চাদর দিয়া মাথাটা ঢাইকা আমি আল্লাহর কাছে তওবা করছে। যেহেতু আমি গুনাহ করা অবস্থায় মানুষের কাছে লজ্জিত করি নাই, এখন তো সে তওবা করে আমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে, এখন কেন আমি তোমার সামনে প্রকাশ করে তাকে লজ্জিত করব? সুবহানাল্লাহ। বলুন তো, যেই হুজুরে দোয়া করে তার কারণে বৃষ্টি হয়, নাকি যেই লোকগুলো সাথে সাথে দোয়া করে তার অপরাধের কারণে বৃষ্টি বন্ধ হয়? যারা বলে যে এই দেশে হুজুর কিরম দেখে তুইছি, এই যে এতগুলো মানুষ নিয়ে হুজুররা যে এতগুলো জায়গার মধ্যে বৃষ্টির জন্য দোয়া করলো, কই কিছুই তো হইলো না, বুঝছি হুজুরার দোয়া কবুল হয় না। এরা বিভ্রান্ত, এদের অন্তরের মধ্যে রোগ আছে, যারা হুজুরদেরকে দেখলে শরীরের মধ্যে চুলকায়। কারণ মুসা আলাইহিস সালামকে আপনি কি বলবেন? ৩ দিন পর্যন্ত দোয়া করলো, কবুল হইল না, বৃষ্টি হইল না, একজন মুসল্লি অপরাধীর কারণে। তাহলে তুমি মুসল্লি, তোমার অপরাধের কারণে বৃষ্টি বন্ধ হয়েছে, হুজুরের দোয়ার কারণে বৃষ্টি আসে না, বিষয়টা এরকম না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহমুক্ত জিন্দেগি দান করুন। আমাদের গুনাহের কারণে, অপরাধের কারণে, বিশেষ করে সুদের মতো ভয়াবহ ভয়ঙ্কর গুনাহের কারণে, পাপের কারণে আল্লাহ আমাদেরকে শাস্তি দিতেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাপ মুক্ত করে দিন, গুনাহ মুক্ত করে দিন। বিশেষ করে সুদ মুক্ত জীবন, সমাজ, পরিবেশ, রাষ্ট্র আল্লাহ তৈরি করে দিন। সবাই বলে আমিন।